আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন এই প্যান্ডেলে লাইটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। লাইটের ব্যবস্থা আমরা এখানে মানুষের থিওরি অনুযায়ী এখানে আমরা লাইটের ব্যবস্থা করেছি, কিন্তু এই লাইট কিন্তু এইভাবেই দেয় নাই। তাকে হয়তো একটা পর্যাপ্ত পরিমাণ একটা অর্থ দেওয়া লাগবে, ঠিক না? সেটা 10,000 হইতে পারে, 5,000 হইতে পারে, কম বেশি হইতে পারে, কিন্তু উদাহরণস্বরূপ ধরে নেন 10,000 টাকা। কখন দেওয়া লাগবে? সকালবেলায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ নামক দুইটা লাইট দিয়েছেন। চোখ নামক দুইটা লাইট দিয়েছেন। এই লাইটগুলা একদিন আর 2 দিন নয়, আল্লাহ পাক বলেন তোমার হায়াতের শেষ পর্যন্ত তুমি এই লাইট দিয়া তুমি আমার জমিনে চলবা। এক মুহূর্তের জন্য, এক দিনের জন্য তোমাকে ভাড়া দেওয়া লাগবে। নিয়ামতটা কি ছোট না বড়? কত বড় নিয়ামত জানেন? যেই ব্যক্তির চক্ষু দুইটা নাই, একটা নাই, অথবা অন্ধ আছে কিন্তু অন্ধ, অল্প দেখে, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তোমাকে পুরো দুনিয়া দিতে চাই, আর আরেক পাশে তোমার চোখটা আমি সুন্দর করে লাগিয়ে দিতে চাই, তুমি কোনটা চাও? ও দেখবেন এক বাক্যে বলবে আমার দুনিয়া দরকার নাই, আমার কি দরকার? চোখ। চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এভরিথিং, বডির সব কিছু আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এক মুহূর্তের জন্য কিছু চায় নাই, কিন্তু আল্লাহ চেয়েছে ওই জিনিসটা যেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা কি? ইবাদত করা। কি করা বলেন তো? ইবাদত। এখন যদি ইবাদত যদি আমরা না করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছেন, এটার কি আমরা হক আদায় করতে পেরেছি? না, হক ছাড়াই আমরা চলে গেছি। তাহলে আল্লাহ তাআলার সাথে এটা কি হলো বলেন তো? কেমন জানি একটা বেঈমানি করা হলো। তাহলে দুনিয়ার মানুষের সাথে যদি বেঈমানি করার কারণে বিভিন্ন শাস্তি উপভোগ করতে হয়, তাহলে আল্লাহ তাআলার সাথে যদি আমরা নাফরমানি করতেছি, তাহলে এটার কি শাস্তি উপভোগ করতে হবে না? বলেন হবে না? তো এই জন্য আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি পবিত্র কালামের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের হাদিসে মুবারক থেকে একটা হাদিসে পাক পাঠ করেছি। আগে আমরা বিষয় বুঝবো, আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, এই যে মাদ্রাসা এখানে দিয়েছেন, এটা দ্বারা কি ফায়দা? এটার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজনটা ছিল? এই মাহফিল দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন আছে? মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে টাকা উঠায়, তারপরে বিভিন্ন কথাবার্তা বলে, সবাইকে বিভিন্নভাবে নষ্ট না, ভালো কাজে লাগিয়ে, কিন্তু আমরা স্বাভাবিক ধরে নিই সময়টাকে শেষ করে। কি প্রয়োজন ছিল? তাহলে বোঝা গেল এটার পিছনে কোনো একটা হিকমত। সেটা কি? মাদ্রাসাগুলো, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেই জায়গায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো দুইটা জিনিস নিয়ে কাজ করে। কয়টা জিনিস নিয়ে কাজ করে? দুইটা। কয়টা জিনিস নিয়ে কাজ করে বলেন তো? দুইটা জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে তারা মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করে। তারা যোগ্য একজন হাফেজ, যোগ্য একজন আলেম, একজন হক্কানি দ্বীনদার একজন রাহবার হিসেবে তারা তৈরি করে দেয়। আরেকটা হচ্ছে কি, আরেকটা জায়গা রয়েছে মাদ্রাসার, যারাই মাদ্রাসা চালায় বা মাদ্রাসা করে, এদের ভিতরে এটা রয়েছে, শুধু এই তালিবে ইলমদেরকেই দ্বীন শিখিয়ে শেষ করা যাবে না। এলাকার যারা মাদ্রাসায় পড়তে পারে নাই, যারা দ্বীন শিখতে পারে নাই, দ্বীনের জ্ঞান যারা অর্জন করতে পারে নাই, এই লোকগুলাকেও তো জান্নাতের এই রাস্তা দেখানো দরকার, ঠিক না? এদের জন্যই প্রতি বছরে অথবা মাসে অথবা সপ্তাহে একটা দ্বীনের মার্কাজ তৈরি করে দেয়, যাতে করে
এই লোকগুলো যেন এই দ্বীনের মাহফিলের মাধ্যমে দ্বীনি কথাবার্তাগুলো শুনতে পারে। হাদিসটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর লোক এরা জান্নাতে যাবে। কয় শ্রেণীর লোক বলেন তো? কয় শ্রেণীর লোক? 5 নাম্বার হতে নিষেধ করেছেন, অর্থাৎ 5 নাম্বার যেই ব্যক্তি হবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। তাহলে আমরা কয় নাম্বারে আমরা আসতে পারবো? আমরা কি এই 4 নাম্বার ভিতরে আমরা থাকতে চাই কিনা বলেন তো? দেখেন আপনারা আমার নামটা 4 নাম্বারের ভিতরে আছে কিনা। 5 নাম্বার হওয়া যাবে না। 5 নাম্বার কি হওয়া যাবে না, 4 নাম্বারের ভিতরেই থাকতে হবে। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন, কানা আলিমান, তুমি যদি জান্নাতি হইতে চাও, জান্নাতে যাইতে চাও, জান্নাতের এই রাস্তাকে সহজে তুমি পাইতে চাও, তাহলে তুমি নিজে একজন আলেম হও। তুমি নিজে একজন কি হও বলেন তো? সবাই জোরে বলেন, নিজে একজন কি হও? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তুমি যদি জান্নাতে যাইতে চাও, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তাহলে তুমি নিজে একজন কি হও? নিজে। আরেকজনকে বলেন তুমি নিজে একজন কি হও? আলেম হও। তাহলে আমরা কয়জনে আলেম হইতে পেরেছি? তাহলে বোঝা গেল আমার 1 নাম্বার রাস্তা কি বন্ধ, আমি 1 নাম্বার রাস্তার ভিতরে নাই। 2 নাম্বার, যদি তুমি নিজে আলেম হতে না পারো, তাহলে তুমি একজন আলেমের তুমি কি হও? ছাত্র হও। আও মুতাআল্লিমান, তাহলে তুমি একজন কি হও বলেন তো? ছাত্র হও। হয়তো তুমি নিজে আলেম হও, নতুবা তুমি নিজে কি হও বলেন? কি হও? ছাত্র হও, তালিমুল ইলম হও। এখন তালিমুল ইলম তো আমরা বুঝি কোনটা? যে ছোটবেলায় যে বাচ্চারা পড়ে এটাই তালিমুল ইলম না। আপনার বয়স যদি এখন শেষ প্রান্তও চলে যায়, আপনিও এখন সময়টাকে প্রতিদিন দ্বীনি কাজের সাথে আপনি সম্পর্ক করে দেন, তাহলেও আপনি একজন ছাত্র হিসাবে দ্বীন শিক্ষার জন্য আপনি একটা সময়কে বেছে নেন, তাহলেও আপনি একজন ছাত্র হিসেবে কি হইতে পারবেন বলেন তো? গণ্য হতে পারবেন। এমন তো অবস্থায় যদি আপনি চলে যান দুনিয়া থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতি সেই মেহমান হইতে দেরি হবে। সুবহান। তো আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি ছাত্র যদি না হইতে পারি, 3 নাম্বার আমাকে কি করতে হবে? আও মুস্তামিআন, আমি যদি আলেম হইতে না পারি, আমি যদি ছাত্র হইতে না পারি, তাহলে আলেমের সহযোগিতা আমি হইতে পারবো। কথা বোঝেন না? আমি একটা জিনিস বোঝানোর জন্য আমি বলতেছি, আমি যদি আলেম হইতে পারলাম না, কিন্তু আমি ছাত্র হইতে পারলাম না। একজন ছাত্র মাদ্রাসায় পড়ছে, একজন শিক্ষক সে মাদ্রাসায় খেদমত করছে, মসজিদে ইমামতি করছে, আমি তো ওই ব্যক্তিকে ছোট হোক বড় হোক যে কোনো কাজে আমি কি করতে পারবো বলেন তো? সহযোগিতা করতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? সহযোগিতা শুধু অর্থ দিয়ে নয়, কথা দিয়ে হোক, তারপরে বিভিন্ন আচার আচরণে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক না কেন, আমি তাকে কি করতে পারি? সহযোগিতা যেন আমি করতে পারি। নাম্বার 4, যদি আমি একজন তালেবে ইলম যদি নিজে একজন যদি আলেম হইতে না পারি, একজন যদি তালেবে ইলম হইতে না পারি, একজন সহযোগী হইতে না পারি, 4 নম্বর হচ্ছে আও মুহিব্বান, তুমি একজন আলেমকে মহব্বত করে বলা হবে। এটা তো পারবো সবাই? আলেমদেরকে মহব্বত করতে পারবো না? বলেন, আলেমদেরকে মহব্বত করতে পারবো না? আমাদের এই বয়সে দেখা শোনা যারাই আলেমদের সাথে বেয়াদবি করেছে অথবা বেয়াদবিমূলক আচরণ করেছে, চাই সেটা কথা দিয়ে হোক অথবা কাজের মাধ্যমে হোক, একজনও জমিনের ভিতরে ঠিক মতো ভালো নেই। কথা ঠিক না?
যারাই আলেমদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়েছে, ওদেরকে ধ্বংস করে দিয়েছে। চাই রাষ্ট্রীয়ভাবে হোক, চাই লোকালয়ভাবে হোক, যেভাবেই হোক না কেন, যারাই আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে আল্লাহ তাআলা এদেরকে শেষ করে দিয়েছে। যারাই আলেমদেরকে মহব্বত করেছে এদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে তো দিবেন, আখিরাতেও দিয়ে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুন খামসান, 5 নাম্বার এই কাতারে তোমরা যাও না, 5 নাম্বার কোন রাস্তা অনুসরণ করো না, ফাহালাকা, তাহলে তোমরা কি হয়ে যাবে বলেন তো? ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদেরকে কয়টা রাস্তার ভিতরে থাকতে হবে? সবাই জন্য বলেন কয়টা রাস্তার ভিতরে? এই 4টা রাস্তার ভিতরে আমাদেরকে কি করতে হবে? থাকতে হবে, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইতে আপনাকে আমাকে সুযোগ করে দেন। আপনার আমার জীবন যখন শুরু হয়েছে তখন 2টা জিনিস দিয়ে শুরু হয়েছে। কয়টা জিনিস দিয়া? 2টা গড়ি। গড়ি যেমন টাইম চলতেছে ঠিক তেমনি ভাবে 2টা গড়ি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনের ভিতরে পাঠিয়েছেন। একটা হচ্ছে হায়াতের গড়ি আর একটা হচ্ছে মৌতের গড়ি। আমি আপনি বসে আছি কিন্তু আপনার এই 2টা গড়ি কিন্তু কি নয় বলেন তো? বসে নাই, তিনি তার গন্তব্য পর্যন্ত যাইতেছে। যেদিন গন্তব্য শেষ হয়ে যাবে, যেদিন সেই সময়টা ফুরিয়ে যাবে, আপনাকে আর এই সময়ের ভিতরে থাকা যাবে না। এজন্য আমি সবাইকে বলবো, এলাকার যারা রয়েছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে এই দিনই মজলিসে আসেন, এসে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর উসিলায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে মানুষগুলোকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা 2টা গড়ি দিয়ে প্রেরণ করেছেন। একটা গড়ি হচ্ছে হায়াতের গড়ি, আরেকটা গড়ি হচ্ছে মউতের গড়ি। এই 2টা গড়ি দিয়ে আমার মালিক আপনাকে জমিনের ভিতরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। মানুষ যখন হায়াতের সময়টা যখন মানুষের আস্তে আস্তে বড় হতে থাকে, মানুষ যখন 1 বছরের বয়সে থাকে, ও চিন্তা করে যখন 2 বছর হয় ওকে জিজ্ঞেস করে কিরে তুই বড় হস না ছোট হস? ও এক বাক্যে উত্তরে বলে আমি তো বড় হচ্ছি, গত বছরে 1 বছরে ছিলাম, এই বছর আমি 2 বছর হয়েছি। এমনি ভাবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর বছর এমনি ভাবে অতিক্রম হইতে থাকে। আর যখন 10 বছরে যখন পরিণত হয়ে যায় তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তুই কি এখন ছোট আছো না বড় হয়ে গেছো? বলে আমি তো আরো 5 বছরের আগে আমি 5 বছরের বয়সের ছিলাম, এখন আমি 10 বছর বয়সে এখন উপনীত হয়েছি, আমি বড় হয়ে গেছি। কিন্তু ভাই না, বড় হই নাই, আমি ছোট হচ্ছি। আমার হায়াতের মূল্যবান সময় যদি মালিক 50 বছর দিয়ে থাকে, 60 বছরের দিয়ে থাকে, 70 বছরের দিয়ে থাকে, তাহলে আপনার আমার হায়াতের মূল্যবান সময় থেকে 10 বছর শেষ হয়ে গেছে। আপনার হায়াত যদি 70 বছর থাকে তাহলে 10 বছর চলে গেছে। আপনার হায়াত যদি 70 বছর থাকে, এখন বয়স যদি 20 বছর হয় তাহলে 20 বছর চলে গেছে। হায়াতের মূল্যবান সময় কিন্তু আপনার আস্তে আস্তে ছোট হচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, মউত ঘনিয়ে আসছে। যেমনি ভাবে রাত্র
রাত্র যখন মাগরিবের সময় যখন সূর্য ডুবে গিয়েছে আর রাত্র অন্ধকার হওয়া শুরু করেছে, রাত্র যত গভীর হবে বুঝতে হবে সকাল কত সন্নিকটে। সকাল আর বেশি দেরি নয়, সকাল সামনে রয়েছে, আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আব্দুল করিম, তুই তোর ঘরের ভিতরে আরামে ঘুমাচ্ছ। ফজরে তোকে আমি ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি তোকে ফজরে ডাকলাম, আয় তুই কল্যাণের দিকে আয়। আমার একটা মুয়াজ্জিন বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাক দিয়ে বলেছিল, হে দুনিয়ার মানুষ, তুই ফজরে আরামে বিছানায় ঘুমাচ্ছ। আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে, আর মুয়াজ্জিন বলছে, দুনিয়ার কেউ বড় না, কেউ বড় না। সবাই জোরে বলেন, তিনি বড়, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের জবান দিয়ে জানিয়ে দেয়, হে জমিনের মানুষ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ তাআলার মতন বড়র কেউ নাই। এরপরে এমনি ভাবে ডাকতে থাকে, ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ বলে, আয় কল্যাণের দিকে আয়। কিন্তু কল্যাণের দিকে কাউকে পায় না। যাদেরকে পায় তাদেরকে কল্যাণের রাস্তা দেখায় দেয়, আর যাদেরকে পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেয়, হে আব্দুর রহমান, তোকে আমি ফজরে ডেকেছি কিন্তু তোকে আমি ফজরে পাই নাই, আয় তুই ফজরে আয়। ফজরে যখন তোকে পাই নাই, এরপরে জোহরে আল্লাহ পাক ডাকতে থাকে, আব্দুর রহমান, তোর থেকে কিন্তু ফজরে চলে গেছে, আয় তুই এখন জোহরে আয়। জোহরে ডাকতেছে, জোহরে ডাকতেছে, কিন্তু জোহরে যখন পায় না, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আমি তোর উপরে কোনো নারাজ হই নাই, তোর উপরে কোনো রাগ হই নাই, তোর উপরে কোনো আমি বেজার হই নাই, আমার মায়া মোহাব্বত অনেক বেশি। আয় তুই আসরে আয়। আল্লাহু আকবার বলেন, আয় তুই আসরে আয়, আয় তুই আসরে আয়। বলেন, রহমান ওয়ালা কে? তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি পরম মুক্তি দাতা, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন। বলেন, কার কাছে চাই? বলেন, কার কাছে চাই? তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি পরম মুক্তি দাতা, সবই তোমার তরে। ঠিক না? সবকিছু কার কাছে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, তোকে আমি ফজরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, তোকে আমি মাগরিবে ডাকছি, আয় মাগরিবে আয়। কিন্তু মাগরিবেও পাই নাই, জোহরেও পাই নাই, আসরেও পাই নাই, এশারেও তোকে ডাকছি কিন্তু পাই নাই। আমি আল্লাহ রাগ হই নাই। তুই মনে মনে ভাবছ তুই এই এলাকায় থাকবি না, আজরাইল তোকে পাবে না। আজরাইল কি তোকে খুঁজে পাবে কিনা বলেন? আজরাইলের কাছে কেউ কিন্তু নিরাপদ নাই, কেউ কিন্তু দূরে থাকতে পারবে না। ও গ্রাস করবেই, ও আক্রমণ করবেই, কারণ ওর কাছে আল্লাহ তাআলা এমন হাতিয়ার দিয়েছে, কেউ ওর কাছ থেকে পালাইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুল লাহু হাযিহি মিন ইনদিল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা। তুমি জমিনের ভিতরে তুমি যেখানেই থাকো না কেন,
তুমি চার দেয়ালের ভিতরে থাকো না কেন, তুমি যদি জমিন ছাইরাও যদি অন্য জায়গায় চলে যাইতে চাও, আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তা'বুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। জমিনের ভিতরে ছোট ছোট বাচ্চারা ঘুরে উড়ায়, ওই ঘুড়ি আকাশের ভিতরে উঠতে থাকে। বাচ্চা যখন নাড়ার থেকে সুতা ছাড়তে থাকে, ওই ঘুড়িটা আস্তে আস্তে পিছন দিকে যাইতে থাকে, উপর দিকে উঠতে থাকে। ঘুড়ি চিনেন না? উপর দিকে উঠতে থাকে। উপরে যখন উঠে যায়, ওই ঘুড়ি মালিককে বলে মালিক তুই তো যখন আমি তোর কাছে ছিলাম তুই আমাকে ধরে রেখেছিলি, এখন আর তোর কাছে নাই, আমি তো অনেক বহুত দূরে চলে আসছি, আমি অনেক উপরে চলে গেছি, তুই আমাকে ধরতে পারবি না, তুই আমাকে গ্রাস করতে পারবি না, তুই আমাকে ধরতে পারবি না, তুই আমাকে পাকড়াও করতে পারবি না। কিন্তু ওই যে যার হাতে নাড়াল রয়েছে, ও ডাক দিয়ে বলে তুই যদি লেজ নাড়াস আর বলস পারবি না, পারবি না, তুই চিন্তা করিস না, তোকে আমি এক মুহূর্তের জন্য এত জোরে আমি টান মারবো তুই টেরো পাবি না, হঠাৎ দেখবি তুই আমার হাতের ভিতরে গ্রাস হয়ে গিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তা'বুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, তুমি জমিনের ভিতরে চলতে থাকো, চলতে থাকো, তুই চিন্তা করিস না, তুই যদি গুনাহ করতে করতে যদি তুই এই মনে করস আমি এই সখীপুরে বসবাস করি, আমি এখান থেকে গুনাহ করলাম, আমি এখানে আর থাকবো না, আমি আরেক জায়গায় গিয়ে গুনাহ করব, ওখানে থাকবো না, আমি অন্য দেশে চলে যাব, ওখানে গিয়ে গুনাহ করব, আরেক দেশে চলে যাব। জোরে বলেন এই পুরা পৃথিবীর মালিক কে? বলে জোরে বলেন পৃথিবীর মালিক কে? এই পুরা পৃথিবীর সব কিছুর কার কন্ট্রোলে চলতেছে? আল্লাহর যে কন্ট্রোলে চলতেছে। আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব কিছু আমার কন্ট্রোলে, আমার আয়াতের বাহিরে কিছুই নাই, আমার আয়াতের বাহিরে কেউ যাইতে পারবে না। তুই যা কিছু করতেছ জমিনের কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ বলে আমাকে ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা নাই। তুই যদি খোলা ময়দানে যদি গুনাহ করস ওটাও আমি মালিক দেখি, তুই যদি দরজা আটকায় যদি গুনাহ করস ওটাও কিন্তু আমি মালিক দেখি, কারণ সব কিছু আমার দৃষ্টির সামনে, এটা আমি বললে হবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে কি আমরা কেউ আছে নাকি? বলেন আসি? কেউ দৃষ্টির বাইরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তুই যদি গুনাহ করস, যদি এলাকা থেকে গুনাহ করতে করতে যদি এলাকা ত্যাগ করে ফেলস, মনে রাখবি এই জমিনটা আমার। এরপরে যদি তুই অন্য এলাকায় যাস, মনে রাখবি ওই জমিনটাও আমার। তুই যদি আরেক দেশে চলে যাস, মনে রাখবি ওই জমিনটাও আমার। তুই যেখান থেকে চলে যাস না কেন, মনে রাখবি ওই জমিনটাও আমার। ওই আকাশের ভিতরে যেমনি ভাবে বাচ্চারা সুন্দর দেখি যেমনি ভাবে ঘুড়ি উড়ায়, আর যখন ঘুড়িকে বলে, ঘুড়ি ওই বাচ্চাকে বলে, ঘুড়ির মালিককে বলে আমি উপরে উঠে গেছি, আমাকে আর ধরতে পারবা না, আমি ঘুরতেছি লড়তেছি, আমাকে ধরতে পারবা না, আমাকে তুমি ধরার মতো তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম
ফি তুগয়ানিহিম ইয়ামাহুন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, জমিনের মানুষরে আমি তোকে কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছি। ওই যেমনি ভাবে গুড়ির মালিক সুতাকে ডিল দিয়েছে কিছুক্ষণ ওড়ার জন্য, কিছুক্ষণ চলার জন্য, আল্লাহ পাক বলেন, হে জমিনের মানুষ, আমিও তোমাদেরকে জমিনের ভিতরে কিছুক্ষণ চলার জন্য মাত্র কয়েকদিনের হায়াতের জিন্দেগিটাকে আমি আল্লাহ পাক দিয়েছি। এই জমিনের ভিতরে তুই কিছুদিন উঠতে থাক, কিছুদিন চলতে থাক। ফি তুগয়ানিহিম, আমি তোকে ডিল দিয়েছি, কিন্তু তুই এটা ভাবিস না আমি তোকে ছেড়ে দিব না, তোকে ছেড়ে দেওয়া হবে না, তোকে গ্রাস করা হবে, গ্রাস করা হবে, তোকে পাকড়াও করা হবে। আল্লাহ কুরআনের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোকে যখন বানাইছি তোর হায়াতও বানাইছি, তোকে যখন বানাইছি তোর মরণটাও বানাইছি, তোকে যখন আমি বানাইছি তোর হায়াতটাও আমি তোর সাথে বানিয়ে দিয়েছি। আমি তোকে যখন বানাইছি আমি সাথে তোর মরণটাও বানিয়ে দিয়েছি। কিন্তু কেন দুইটা বানিয়ে দিয়েছি জানোস? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোকে হায়াত দিয়েছি জমিনের ভিতরে একটা জিনিস করার জন্য। কি করার জন্য? যেমনি ভাবে বাচ্চারা যখন স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করে ও বাৎসরিক পরীক্ষা দেয়, পরীক্ষার পরে জানা যায়, পরীক্ষা যখন দেয় পরীক্ষা খাতার ভিতরে যখন বাচ্চা যখন লিখতে থাকে, পরীক্ষক যারা থাকে তারা দেখে ও লেখলো কিছু বলে না, না লেখলো কিছু বলে না, তাকে সময় দেওয়া হয় 2 ঘন্টার সময় দেওয়া হয়, 3 ঘন্টার সময় দেওয়া হয়, 3.5 ঘন্টার সময় দেওয়া হয়, তাকে কিছুই বলা হয় না। ঠিক না ঠিক? সে পরীক্ষার ভিতরে লিখতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমিও তোকে 30 বছরে একটা পরীক্ষার সময় দিয়েছি, 40 বছরে একটা পরীক্ষার সময় দিয়েছি, 60 বছরে একটা পরীক্ষার সময় দিয়েছি, 70 বছরে একটা পরীক্ষার সময় দিয়েছি। কিন্তু কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোদের মধ্যে এমন কে আছে, কোন ব্যক্তি এমন আছে আমি যেই পরীক্ষাগুলো তোমাদের কাছ থেকে নিব ওই পরীক্ষায় কে ভালো আমল করতে পারে, কে নেক আমল করতে পারে, কে সৎ আমল করতে পারে। এই নেক আমল করতে গিয়েও যদি কোনো গুনাহ হয়ে যায়, যিনি গুনাহ মাফ করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, 30 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম। এই হায়াত তোকে ওই সময় দেওয়া হবে যতদিন পর্যন্ত তোকে হায়াত দেওয়া হয়েছে। ওই হায়াতের পরে তোকে 1 মিনিটও বেশি দেওয়া হবে না, 1 মিনিটও তোর কাছ থেকে কম নেওয়া হবে না। আল্লাহ কুরআনের ভিতরে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, আমি তোকে যখন বানিয়েছি আমি আজরাইলকে জানিয়ে দিয়েছি ওর মরণ ওই দিন হবে। আমি তোকে যখন বানিয়েছি আমি আজরাইলকে জানিয়ে দিয়েছি ওর হায়াতের সময় ওই পর্যন্ত। আজরাইল ওই সময় পর্যন্ত অপেক্ষা করবে, ওই পর্যন্তই আজরাইল অপেক্ষা করবে। 1 মিনিট আগেও আপনার মরণ নেবে না, 1 মিনিট সময় আপনাকে দেওয়া হবে না। ফাইদা জাআলুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময়টা ফুরিয়ে যাবে, সময়টাকে শেষ করে দেওয়া হবে। যিনি শেষ করে দিবেন তিনি কে? তাহলে এই হায়াতের যেই সময়টুকু রয়েছে এগুলো কি ভালো কাজে লাগাইতে হবে না খারাপ কাজে লাগাইতে হবে? বলেন তো, ধরে বলেন কোন কাজে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে মানুষ পাঠিয়েছেন। মানুষকে যখন সাথে সাথে বানিয়েছিলেন, সাথে সাথে 4টা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। এই 4টা জিনিসের লোভ মানুষকে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে রয়েছে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফিহা ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফিহা ফালা তাসকানু আবাদা
وإن لكم أن تنعموا فيها فلا تبعثوا أبدا وإن لكم أن تنعموا فيها فلا تبعثوا أبدا وإن لكم أن تحرموا فلا تبعثوا أبدا চারটা জিনিস দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষগুলোকে দিয়েছেন। কয়টা জিনিস দিয়া বলেন? কয়টা জিনিস দিয়া? এই চারটা জিনিসের লোভ সবার ভিতরে আছে। যেই ব্যক্তি আজকে জন্মগ্রহণ করেছে ওই ব্যক্তির ভিতরে রয়েছে, যেই ব্যক্তি টাকা পয়সার মালিক ওই ব্যক্তির ভিতরে চারটা জিনিস রয়েছে। যেই ব্যক্তি গরিব ওই ব্যক্তির ভিতরে চারটা জিনিস রয়েছে। যেই ব্যক্তি শিশু ওই ব্যক্তির ভিতরে চারটা জিনিস রয়েছে। যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে ওই ব্যক্তির ভিতরে চারটা জিনিস রয়েছে। যেই ব্যক্তি রাষ্ট্রের মালিক হয়েছে ওই ব্যক্তির ভিতরে চারটা জিনিস রয়েছে। যেই ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে গরিব ওই ব্যক্তির ভিতরে চারটা জিনিস রয়েছে। এই চারটা জিনিসের বাহিরে কেউ নয়। তার মধ্যে এক নাম্বার আছে আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম তাহইউ ফিহা ওয়ালা তামুতু আবাদা ইন্নাকুম তাহইউ ফিহা ওয়ালা তামুতু আবাদা। জমিনের ভিতরে এক নম্বরে সবাই মরতে চায় না, সবাই চায় দীর্ঘ হায়াত নিয়ে বেঁচে থাকতে। ঠিক না ঠিক? কে মরতে চায় বলেন তো? কেউ মরতে চায়? ইন্নাকুম তাহইউ ফিহা ওয়ালা তামুতু আবাদা। জমিনের ভিতরে কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, সবাই আজীবন হায়াত নিয়ে বেঁচে থাকতে চায়। কেউ মরতে চায় না, কেউ জমিন থেকে যাইতে চায় না। দেখেন বাবা, ঘুরে ঘুরে দেখেন, ডাক্তার বলছে 1 মাস বাঁচবে, তারপরেও সন্তানদেরকে বলে দেখ আরেকজন ডাক্তার পাল্টা, দেখি আর 2 মাস বাঁচা যায় কিনা। তারপরেও আমার সাথে একজন সম্পর্ক ভালো ছিল, এসএ পরিবহনের মালিক, ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আমার মসজিদের মুসল্লি। ওয়াইফে মারা গেছে, মারা যাওয়ারও 6 মাস পরে কি দিছে বলেন? মারা যাওয়ার পরও 6 মাস রেখেছে, তারপরে মাটি দিয়েছে। লন্ডনে চিকিৎসা অধীনে ছিল, ডাক্তাররা বলছে মারা গেছে, বলে মারা যায় নাই, আরো দেখা যাক তাকে কি করা যায়, সুস্থ করা যায় কিনা। প্রতিদিনের বিল উঠতো দিনে 75 লক্ষ টাকা, রাত্রে 80 লক্ষ টাকা। তাহলে দিন রাত 24 ঘন্টায় কয় লাখ টাকা বিল উঠতো বাংলাদেশি টাকায়? এই বিল প্রতিদিন উঠতো। তারপরে 6 মাস পর্যন্ত এই জমিনের উপরে রাখছে কি একটু বাঁচা যায় কিনা। কিন্তু যে হায়াত শেষ হয়ে গেছে, এই হায়াত কি কারো দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন, কারো ক্ষমতা আছে? হায়াতের মালিক একমাত্র কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? হায়াত কেউ দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম তাহইউ ফিহা ওয়ালা তামুতু আবাদা। জমিনের ভিতরে প্রতিটা মানুষ চায় সারা জীবন হায়াত নিয়ে বেঁচে থাকতে, কিন্তু সম্ভব না, সম্ভব না। সারা জীবন হায়াত নিয়ে বেঁচে থাকা সম্ভব না। নাম্বার 2 ওয়া ইন্নাকুম তাসহু ফিহা ফালা তাসকামু আবাদা। 2 নম্বরে সবাই চায় সুস্থ থাকতে। কি থাকতে? যদি বলেন কি থাকতে? 2 নম্বরে সবাই চায় সুস্থ থাকতে, কিন্তু সুস্থ থাকা সারা জীবন সুস্থ থাকা সম্ভব না। সুস্থ থাকতে হবে, অসুস্থ থাকতে হবে। সুস্থতা অসুস্থতা মিলেই আল্লাহ তাআলা জমিনের ভিতরে মানুষকে পাঠিয়েছেন। কিন্তু একজন মানুষ এমন ছিল যার জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই, সে ছিল মিস্টার ফেরাউন। কি ছিল বলেন তো? মিস্টার ফেরাউনের জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই, কিন্তু সে যেন এটা বলতে না পারে আল্লাহ আমাকে কোনোদিন অসুস্থ করে নাই। এই কারণেই যখন চুবায়া মারছে এমনি চুবায় নাই, চুবাইতে চুবাইতে সর্দি লাগাইছে, জ্বর লাগাইছে, তারপরে আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় নিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতা পেরেশানি ছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান কেন ছিলেন জানেন? যে এত জীবনে আল্লাহ তাআলার ইবাদত করে নাই, কিন্তু হয়তো এই যে পানির ভিতরে চুবা খাইতেছে, এখন থেকে হয়তো কালেমা গ্রহণ করতে পারে। এই কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্র থেকে মাটি আইনা ফেরাউনের মুখের ভিতরে দিয়ে রাখছে। কিসের ভিতরে? মুখের ভিতরে দিয়ে রাখছে, যাতে করে কি না পড়তে পারে, কালেমা না পড়তে পারে। কারণ ফেরাউন সারা জীবন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়েছে। এই মার্কা যারাই
ইসলামের সাথে, দ্বীনের সাথে, আলেমদের সাথে যারাই গাদ্দারি করেছে, যারাই বেয়াদবি করেছে, সবগুলোকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। ঠিক না বেঠিক? এখনো যারা এই কাজটায়, এই কাজের সাথে সম্পৃক্ত থাকবে, এদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। ঠিক না? দীর্ঘ 16 বছর আমাদের দেশে এক স্বৈরাচার দেশ চালিয়েছে, যেই স্বৈরাচার আলেমদেরকে নির্যাতন করেছে। সেই 5 মে শাপলা চত্বরে আলেমদেরকে নিরীহভাবে হত্যা করেছে, নিরীহভাবে গুলি করেছে, পাখির মতো গুলি করে আলেমদেরকে মেরেছে। আবার একজন দুইজন নয়, ছাত্রদেরকে, সাধারণ কোমলমতি ছাত্র জনতাকে নির্বিচারে পাখির মতো গুলি করেছে। আপনারা হয়তো দেখেন নাই, আমরা সচক্ষে দেখেছি ছাত্রদেরকে কিভাবে গুলি করেছে। শুধু গুলি করে শেষ করে নাই, জীবিত লাশগুলোকে এখনো বাফাইতেছে, জীবিত লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরা কি মানুষ হইতে পারে? এরা মানুষ নয়, এরা ফেরাউনের চাইতে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? যারা মানুষকে, জীবিত মানুষকে মানুষ পুরাইতে পারে, এদের মতো নিকৃষ্ট মানুষ হইতে পারে না। কি কথা ঠিক না? এদেশে, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশ মুসলমান শাসন করেছে, শাসন করবে, মুসলমান থাকবে, ইসলাম থাকবে, দ্বীন থাকবে। এটাই আমরা সবাই চাই, চাই না ইনশাআল্লাহ? আমরা কোরআনের শাসন চাই তো ইনশাআল্লাহ? সবাই তো জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কে কে কোরআনের শাসন চান? সবাই আল্লাহকে দেখান তো, চাই তো? আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না ঠিক? এদেশে কোরআনের শাসন কায়েম থাকবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের শাসন যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে হোক, ঘরে হোক, এলাকায় হোক, আমরা কোরআনের এই দ্বীনের কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ। কোরআনের শাসন যদি থাকে, কোরআন যদি সবার ঘরে থাকে, দেশে কি শান্তি আসবে না? বলেন, শান্তি না থাকার কারণ কি? কোরআনের জিন্দেগি মানুষ ভুলে গিয়েছে। মুসলমান তো ওই ব্যক্তি যে কোরআনের জিন্দেগি মোতাবেক চলবে। সব কিছুর সমাধান কোরআনের ভিতরে রয়েছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। কি কথা ঠিক না? কোরআনের কথা যদি আমরা শুনি, কোরআনের কথা মতো যদি আমরা চলি, তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো, বলেন, দুনিয়া তো শান্তি, আখিরাত তো। এর বাইরে যাওয়া যাবে? বলেন, এর বাইরে যাওয়া যাবে? আমরা দেখেছি এই দেশ মুসলমানের দেশ, এটাই স্বাভাবিক। মুসলমান থাকবে, মুসলমান মুসলমানের কাজ করবে। কিন্তু বিচারীদের কালচার এই দেশের ভিতরে এমন ভাবে গ্রাস করেছে, মুসলমানের যে বৈশিষ্ট্য এটা মুসলমান জানেই না। দেখেন এখানে বসছেন আপনারা, কিন্তু এখানের ভিতরে অধিকাংশ মানুষ
ঠিক মতো সহি শুদ্ধভাবে যে কালেমা রয়েছে মুসলমানের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে জানি না। কথা ঠিক না ঠিক? আমি কি অবাস্তব কথা বলেছি না বাস্তব কথা বলেছি? এক। দ্বিতীয় কথা হচ্ছে, মুসলমানের প্রথম বৈশিষ্ট্য কাজ হচ্ছে দ্বীন শিক্ষা। দ্বীন শিক্ষা, অতটুক ইলম শিক্ষা ফরজ, অতটুক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুক আপনার চলা দরকার। আপনি আমি কতটুক দ্বীন শিখেছি? এখানে অধিকাংশ মানুষ আমরা এমন রয়েছি, আমরা সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে জানি না। কয়েকটা সূরা যে নামাজ পড়ার জন্য দরকার, কয়েকটা সূরা পর্যন্ত আমরা পড়তে পারি না। কি কথা ঠিক না? তাহলে কিন্তু আমরা কিন্তু মুসলমান, কিন্তু আমরা ঠিকই জানি বিদর্মীদের যে কালচার, খেলোয়াড়দের নাম, বিভিন্ন ব্রাজিল আর্জেন্টিনার যে খেলোয়াড় রয়েছে, এই খেলোয়াড়দের নামের পরিচয় আমরা জানি, এদের সব কিছু আমরা আদর্শ গ্রহণ করতেছি। যুবকরা এখন চুল কাটার স্টাইল বিভিন্ন বিজাতিদের সেই স্টাইল গ্রহণ করছে। ঠিক না ঠিক? কি এটা এলাকার ভিতরে নাই? এলাকা নাই? কি এলাকা নাই? সব এলাকায় আছে, হয়তো কম আর কি বেশি, সব এলাকায় আছে। কিন্তু অথচ দেখেন এই মাদ্রাসাগুলোর প্রয়োজন কি কারণে? এই যে মাদ্রাসাগুলো এলাকার ভিতরে করেছে, মাদ্রাসাগুলো হচ্ছে, এই মাদ্রাসাগুলো প্রয়োজনীয়তা কি কারণ? সেটা হচ্ছে খিচুড়ি ছিলেন, খিচুড়ি। আর খিচুড়ি ছিলেন না? খিচুড়ি যদি কেউ যদি সকালবেলা খায়, খাওয়ার পরে ও বিকালবেলা হোক দুপুরবেলা হোক ও সারাদিনে যা খাবে, সম্ভবত আমার ধারণা অনুযায়ী বলতেছি, মনে হয় মাহফিলের পরে মনে খিচুড়ি আছে, আছে ও। আরে এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম চরে, ঘটনা বলি, চরে ওয়াজ করতে গেছি, তো মাহফিলের পিছনে খিচুড়ি পাক হচ্ছে। তো পিছনে যারা বসছে তারা সাধারণত একটু খিচুড়ির দিকে তাকায়। কোন দিকে তাকায়? আপনারা না, এদিকে এখানে নাই, হয়তো দূরে আছে। তো পিছনের দিকে খিচুড়ির দিকে তাকাচ্ছে। তো ওর থেকে একজনকে দাঁড়া করাইলাম, ভাই দাঁড়ান তো, বলেন তো আমাদের নবীর নাম কি? ওরা জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি। দেখেন মানুষ কতটা ইসলাম থেকে দূরে। আমাদের নবীর নাম কি? উত্তর দিয়েছে কি জানেন? যে আগে তো বরফির আব্দুল কাদের জিলানী ছিল, এখন যে কে আছে এটা জানি না। কি উত্তর দিয়েছে বলেন তো? কি উত্তর দিয়েছে? আগে যে বরফির আব্দুল কাদের জিলানী ছিল, এখন যে কে আছে এটা আমার কি নাই। ও মনে করেছে কি বরফির আব্দুল কাদের জিলানী কি ছিল, একজন কি ছিল? উনি কি নবী ছিল না ওলি ছিল? নবী না। তাহলে মানুষ কতটা ইসলাম থেকে দূরে, ইসলাম থেকে কতটা দূরে। তাহলে এই পরিচয়টুকু আমরা জানি না। আমাদের এই পরিচয়টুকু আমরা জন্মগতভাবে, আমাদের এই পরিচয়টুকু আমাদের জানা উচিত ছিল। আমাদের নবীর নাম কি? ধরে বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কত সুন্দর বাণী হাদিসের ভিতরে আসছে, যার জবানের শুরু শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার জবানের শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি মারা যাইতে দেরি হবে, ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এখন যদি আপনার আমার যদি জানা না থাকে, তাহলে আপনি আমি কিভাবে উত্তর দিব পারবো? যদি বলেন, তাহলে দ্বীন শিখতে হবে, দ্বীন শিখতে হবে। বলছিলাম চারটা রাস্তাই হচ্ছে জান্নাতের। একটা হচ্ছে কি বলেন তো? নিজে আলেম হইতে হবে। নিজে যদি আলেম না হইতে পারি, একজন আলেমের কি হন বলেন? একজন আলেমের কি হন? ছাত্র হন। এই ছাত্র হওয়ার এই যোগ্যতা আমার ভিতরে ঢুকাইতে হবে। আমি এই বয়সে 40 বছর বয়সে, আমার এই 50 বছর বয়সে আমি একজন মসজিদের ইমামের সাথে, একজন মাদ্রাসা শিক্ষকের সাথে, অথবা একজন মাদ্রাসার বড় তালেবের ইলমের সাথে আমি সম্পর্ক রাখি। আমি প্রতিদিন কিছুক্ষণ কোরআন শিখি, আমি প্রতিদিন কিছুক্ষণ কয়েকটা সূরা শিখি, দ্বীনের মাসলা মাসাইলগুলো শিখি। আপনি মারা যাওয়ার পরে আপনার তো দুনিয়ার সব কিছু চলতেছে, কোনো কিছু বাদ নাই, সব চলতেছে, কেন আপনি দ্বীন থেকে পিছিয়ে থাকবেন? তাহলে দ্বীন শিখতে হবে কিনা বলেন তো? দ্বীন শিখতে হবে তো ইনশাআল্লাহ। দ্বীন শিখতে হবে, সবার শিখতে হবে। এখন তো আমরা দ্বীন বানিয়ে ফেলেছি। মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন আমি শুনেছিলাম, উনি একটা কথা বলেছেন, আমি দূর থেকে শুনেছি।
কথাটা ছিল এটা যে কোরআন কোরআন দিন এটা আমরা মুষ্টিময় কয়েকটা জায়গার ভিতরে স্তর ভাগ করে দিয়েছি। সেটা কি? মারা গেলে হুজুরদেরকে ডাকি, খতম পড়াই, এরপরে বিভিন্ন সময় দোয়া করাই, বিভিন্ন সময় দাওয়াত দিয়ে খাওয়াই, যা কিছু আছে সব হুজুরদের দায়িত্ব। কাদের? হুজুরদের দায়িত্ব। কিন্তু বাকি কাজ এগুলো আমাদের। আর এই যে কোরআন মোতাবেক যে কাজগুলো রয়েছে, দিন মোতাবেক যে কাজগুলো রয়েছে, এগুলো সব হুজুরদের দায়িত্ব। জোরে বলেন, এই কাজগুলো কি হুজুরদের না আমাদের সবার? জোরে বলেন, হুজুরদের না আমাদের সবার? কোনো বাচ্চা যদি ছোটবেলা যেমনি ভাবে কেউ যদি সকালবেলা খিচুড়ি খায়, এরপরে যদি সারাদিন ভাত খায়, যখন ডেব দিবে দেখবেন মুখের জবান দিয়া কি বের হবে? খিচুড়ি একটা গ্রান বের হবে। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনার সন্তানদেরকে যদি আপনারা যদি ছোটবেলায় এই মুক্তবে পাঠিয়ে দেন, ছোটবেলায় যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, ও বাচ্চা বড় হলে ও যদি এই দিনের সোয়া পাওয়ার পরে ও যদি ডাক্তার হয়, ও যদি ইঞ্জিনিয়ার হয়, ও যদি একজন দুনিয়াবি কোনো লাইনের হয়, কিন্তু ও দুনিয়ার যে কোনো জায়গায় থাক না কেন, ওর থেকে ওই যে ছোটবেলার দিন শিখেছে, দিনের কারণে ওই সন্তানটা নাস্তিক হবে না, বেঈমান হবে না, আল্লাহ তাআলার বিরোধী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক না বেঠিক? ওর ভিতরে ওই ছোটবেলার দিনের একটা সোয়া লাগার কারণে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে বলা হবে, ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার ওই রাস্তা ব্যক্তি খুঁজে নেবে। কিন্তু যদি ছোটবেলা থেকে বেজি স্কুল না কেজি স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু কোরআন শিখানোর কোনো আমাদের কেন কি নাই? আমি যেখানে যাই ওখানেই বলি, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কোনো আফসোস নাই, কিন্তু কমাস কম ছোটবেলা 3 বছর যাবত পর্যন্ত আপনি আপনার বাড়ির পাশে একটা মক্তবে, একটা মাদ্রাসায় ভর্তি করে দেন। কয় বছর বলেন তো? বেশি লাগবে না, কমাস কম 3 বছর পর্যন্ত আপনি আপনার সন্তানকে ছোটবেলা নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন। মাদ্রাসায় ভর্তি করে দেন, সহি শুদ্ধভাবে কোরআন শিখান, দ্বীনের কিছু মাসলা শিখান, কিছু হাদিস শিখান। দেখবেন এই বাচ্চাটা বড় হলে কয়েকদিন হয়তো দুষ্ট লোকদের সমস্ত পাওয়ার কারণে সে নামাজ পড়বে না, কিন্তু সে এমনিতে দেখবেন একটা সময় সে নামাজ পড়বে। যখনই ওই ছেলেটা নামাজ পড়বে, ওর সূরা কেরাত শুদ্ধ থাকবে, ওর শুদ্ধতার সাথে নামাজ পড়বে। বলেন তো, আমরা যে নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে যে সমস্ত জিনিসগুলো ফরজ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কেরাত কি পড়া, শুদ্ধ পড়া। কেরাত কি পড়া বলেন তো? শুদ্ধ করে পড়া। এখন আমরা যারা শুদ্ধভাবে কেরাত পড়তে না পারি, তাহলে আমার প্রথম নাম্বারই তো কি ভুল। আমি তো প্রথম নাম্বারে ভুল দিয়ে আমার নামাজ শুরু করছি। এই জন্য আমরা ইবাদত করি, নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু দোয়া আল্লাহর দরবারে কি হয় না বলেন তো? কবুল হয় না। আগে কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো আমাদের ভিতরে কি করতে হবে বলেন তো? ঢুকাইতে হবে। এই জন্য এই যে আপনাদের যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার গুরুত্ব অনেক উপরে। কি কেমন? একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন হানাফি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাব তারিখুল মদিনা কিতাবের ভিতরে উল্লেখ করেন, এক ব্যক্তির কবরের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা প্রসঙ্গে আসছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেছিলেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আবার যখন ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছেন, আসার পথে দেখতেছে রাস্তা দিয়ে যখন আসছিলেন, তখন ওই কবরের আযাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না। তিনি কবরওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই আমি তো ব্যাপারটা বুঝতে পারি নাই, আমি যাওয়ার সময় দেখেছি তোমার কবরের ভিতরে আযাব হচ্ছে, আর আসার সময় আমি দেখছি তোমার কবরের আযাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কারণটা কি তুমি বলবা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? পিছনের বাইরে বুঝতেছেন তো? যে এই কারণটা কি আমাকে বলবা? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেছে, উত্তরে বলেছে হ্যাঁ। কারণটা কি? কারণটা হচ্ছে এই,
আমি যখন মারা যাই তখন একজন আমি আমার ওয়াইফের গর্ভে একটা বাচ্চা রেখে আমি দুনিয়া ত্যাগ করি কিন্তু ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান যখন বড় হয়েছে, সন্তানের মা তাকে অন্য কোথাও দেয় নাই, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই সন্তান যখন সওয়াক শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সন্তান বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করতে দেরি করে। সুবহানাল্লাহ। তালেবে ইলমের অনেক পাওয়ার, দ্বীন শিখার অনেক ফজিলত। আপনি যদি জমিনের ভিতর থেকে যাওয়ার পরে কবরে যদি বৈশা যদি আপনি নেক আমল পাইতে চান, নেক কাজ যদি আপনি চাই, সেই নেক কাজের বদলা যদি আপনি পাইতে চান, তাহলে সব আমলগুলো আপনার বন্ধ হয়ে যাবে, কয়েকটা আমল বাকি থাকবে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান, দ্বীনী সন্তান। এরপরে আপনি যখন কোন এরকম ভালো কাজ করে যান, ওই ভালো কাজগুলোর ফলাফল আপনি কবরে যাবেন, আপনি পাইতে থাকবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি, আপনি যদি আপনার সন্তানকে একজন হাফেজ কোরআন বানিয়ে যান, একজন দিনদার বানিয়ে যান, একজন আলেম বানিয়ে যান, যেমন আজকে মাদ্রাসায় হাফেজ ছাত্রদেরকে কি দিবে বলেন তো? পাঠিয়ে দিবে। কথা ঠিক না? আমরা সবাই জানি হাফেজ কি এভাবে হয়েছে বলেন? দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন বলেন? কি ছিলেন? হাফেজ ছিলেন। কারণ প্রতি রমজানে আল্লাহ রাসূলের সাথে দাওয়াত করতেন। আল্লাহ রাসূলও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনাইতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ রাসূলকে শুনাইতেন। দাওয়াত একদিক থেকে হয় না, দুই দিক থেকে হয়। কিন্তু দেখেন, আল্লাহ রাসূলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন। 12 বছর লেগেছে শুধু সূরা বাকারা মুখস্থ করতে। কয়দিন? বাকারা মুখস্থ করেছে, হাফেজ হইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তারপরে সম্মান দিয়েছেন। কিন্তু এই মাদ্রাসার অনেক ছেলে পেলে 2 বছর, 3 বছর, 4 বছরে কোরআনের কি হয়ে গেছে বলেন তো? কোরআনের কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। দেখেন, 3 বছর বয়স মাদ্রাসার বাচ্চারা কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। এই জন্য এলাকার জন্য রহমত। যে এলাকার ভিতরে মাদ্রাসা রয়েছে, ওই এলাকা থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, যত ব্যভিচার, যত পাপাচার আস্তে আস্তে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যেমনি ভাবে যে বাতি জ্বালাইছেন না, বাতি যখন জ্বালিয়েছেন, অন্ধকার কি হয়ে গেছে বলেন? অন্ধকার কি হয়ে গেছে? বাতি বন্ধ করে দেন, অন্ধকার চলে আসবে। ঠিক তেমনি ভাবে প্রতিটা মাদ্রাসা হচ্ছে একটা দ্বীনি আলোর মতন, দ্বীনি লাইটের মতন। মাদ্রাসা যখন কি হয়ে যাবে, ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই আলো ছড়িয়ে যাবে, এক এলাকার ভিতরে আলো তৈরি হয়ে যাবে। আমার উস্তাদ আজকে এখানে আসবেন, হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব, সবাই আমরা চিনি, জানি। তিনি এমন একটা লাইট, এমন একটা বাগান তৈরি করে দিয়ে গেছেন ডিএম খালি মাদ্রাসায়। তিনি 22 বছর সেই জায়গায় খেদমত করেছেন। এমন কি খেদমত করেছেন, এমন ভাবে তিনি সেই জায়গায় আলো জ্বালিয়ে দিয়েছেন। শুধু সেই আলো ওই মাদ্রাসায় ক্ষান্ত নয়, আপনাদের মাদ্রাসার এর উস্তাদ রয়েছেন হাফেজ মনির সাহেব, উনিও জামালউদ্দিন সাহেবের ছাত্র। উনি এমন ভাবে লাইট জ্বালিয়ে দিয়েছেন, যেই জায়গায় তার ছাত্র তালেবে ইলম যেই জায়গায় গিয়ে প্রতিষ্ঠান করেছে, যেই জায়গায় গিয়ে খেদমত করেছে, ওই জায়গায় কোরআনের খেদমত চলতেছে কিনা বলেন তো? আরো শুরু হয়ে গেছে। অন্ধকার নাই, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, ওই জায়গায় হাফেজ হচ্ছে। তারই ছাত্র আজকে এখানে পড়াচ্ছে, ছাত্র হাফেজ হচ্ছে। আমি যেই মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসার 700 ছাত্র পড়তেছে, কিন্তু ছাত্ররা আলেম হচ্ছে, দ্বীন শিখছে, হাদিসের কিতাব পড়ছে। তাহলে এই যে দ্বীন শিখতেছে, এটা কিন্তু ওখান থেকে অন্ধকার যে গুনাহ রয়েছে, এই গুনাহগুলো দূর হচ্ছে, আলো কি হচ্ছে বলেন তো? পয়দা হচ্ছে। সেটার মর্যাদা কেমন জানেন? হাদিসে ভিতরে আছে, ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এর আগেই বলা হয়েছে একজন হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। আকাশ চুম্বি একজন হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। কেমন মর্যাদা দিয়েছেন?
একজন হাফেজে কোরআন কেমন হবে? হাফেজে কোরআন জমিন থেকে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে স্বাগতম জানানোর জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা রেডি করে দিবেন। কয় হাজার ফেরেশতা? বলেন কয় হাজার ফেরেশতা? আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের জন্য একটা জান্নাতের বাগান তৈরি করে দিবেন। হাফেজে কোরআনের জন্য একটা জান্নাতের বাগান তৈরি করে দিবেন, যে জান্নাতের বাগান পর্যন্ত যাইতে হলে 70,000 গেট অতিক্রম করে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ আসতে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে এটাই শেষ নয়, যেই গেটগুলা দেওয়া হবে প্রত্যেকটা গেটের ভিতরে, বলেন প্রত্যেকটা গেটের ভিতরে স্বাগতম দেওয়ার জন্য 70,000 করে ফেরেশতা থাকবে। এই গেটগুলা হাদিসের ভিতরে আসছে, এই গেটগুলা, আমার সময় কম দেখে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এই গেটগুলা অতিক্রম করে যখন ওই বান্দা, ওই হাফেজে কোরআন যখন ওই জান্নাতের বাগানে যাবে, তখন 4,80,000 ফেরেশতা তাকে স্বাগতম দেবে। কত বড় মর্যাদা! এরপর আরো কেমন মর্যাদা, এটা সহজে বুঝবেন। আরে আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহ করতে করতে আমাদের সময়টাকে অতিক্রম করে দিয়েছি। একজন হাফেজ কোরআন, তার আত্মীয় স্বজন যারা রয়েছে, এরকম 10 জন যার নাম জাহান্নামের খাতায় অলরেডি লেখা হয়ে গেছে, ও জাহান্নামে যাবেই, ও জাহান্নামী, ও চিরদিনের জন্য জাহান্নামী, এটা কি হয়ে গেছে? ফয়সালা হয়ে গেছে। একজন হাফেজ কোরআনকে পাওয়ার দেওয়া হবে যে তুমি 10 জন তোমার আত্মীয় স্বজন, তোমার যাকে মনে চায়, তুমি এমন 10 জনকে দইরা তুমি জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে যাবে। তাহলে এর সৌভাগ্য অর্জন কে কে করতে চায়? আল্লাহকে দেখান তো। আমরা সবাই আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো তো ইনশাআল্লাহ। আর একটা সন্তানকে হাফেজ কোরআন বানান। কিন্তু আমাদের স্বভাব কি জানেন? আমরা কারে মাদ্রাসায় দেই? বলেন কারে মাদ্রাসায় দেই? যে দুষ্টামি বেশি করে, মাথার ব্রেন কম, যে তারা কোনো কিছু চলবে না, এই চিন্তা ভাবনা করে তাকে মাদ্রাসায় দেই। এই কারণে ওরা ওই রকমই হাফেজ হয়, ওই রকমই আলেম হয় না। আমার সন্তান যেটা ভালো, আমার সব সন্তানকে আমি মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব, কিন্তু যেই সন্তান ভালো হবে ওই সন্তানকে আমি মাদ্রাসায় দেই। তারপর দিন শিখুক, দেখবেন ওই সন্তান দ্রুত হাফেজ হইতে পারবে, দ্রুত দিনও শিখতে পারবে, আলেম হইতে পারবে। তাহলে এই তো হাফেজ। আর সন্তান যদি আলেম হয়ে যায়, একজন আলেমের সাথে হাজার হাজার মানুষ তার পিছনে পিছনে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মর্যাদা আমরা সবাই চাই ইনশাআল্লাহ। সবাই চাই না ভাই? সবাই চাই। এরপরে কি হবে জানেন? একজন হাফেজে কোরআনকে বলা হবে, ওই হাফেজে কোরআন, অরতিলিল কোরআন তারতিলা, তুমি জমিনের ভিতরে সুন্দরভাবে তেলাওয়াত করেছিলা, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে হাফেজে কোরআন, তুমি যেমনিভাবে জমিনের ভিতরে কোরআন তেলাওয়াত করেছো, এক শব্দ বলেছো, এরকম ভাবে শব্দ তোমার শেষ করেছো, ঠিক তেমনি ভাবে তুমি আজকে এই জান্নাতের ভিতরে তুমি তোমার স্থানকে ঠিক করার জন্য তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। এক এক আয়াত পড়বা, যেই জায়গায় গিয়ে তোমার আয়াত পড়া শেষ হবে, যেই জায়গায় গিয়ে তোমার শেষ সীমানা শেষ হবে, ওই জায়গায় তোমার স্থান হবে, ওই জায়গায় তোমার মর্যাদা হবে। কে করে দিবেন বলেন তো?